চৈতন্য নিদ্রিতানং জীবনং চেতন স্বরূপ সব কৃষ্ণ চৈতন্য স্বরূপ। কি বললেন? অর্থাৎ যিনি অধনা কলিযুগের প্রাককালে আমাদের মতো ভ্রমান্ধ জীবকে উদ্ধার করবার জন্য যার অবতরী, তিনি অন্য কেউ না, তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর হরি। হরিবল হরিবল। তিনি আমাদের জন্যে, এই কলিহত জীবেদের জন্যে আজ থেকে প্রায় 539 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপ মাঝে সচির গর্ভ সিন্ধুকল আলোকিত করে তিনি ধরণীর বুকে নেমে এলেন আমাদের গৌর হরি রূপে। যিনি সংকীর্তনের পিতা, সেই গৌরচাঁদের চরণে আমরা আশ্রয় করে সবাই মিলে বলবো। আপনারা বলবেন তো? সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। একসঙ্গে আমার সঙ্গে সবাই মিলে বলুন, আমাদের গৌরে লরে ওই না সোনার নদে অগয়ল ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে আমাদের সোনার নদিয়া ওদের ধ্বনি 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 শব্দ শোনা যায় গৌরে লরে সোনার নদিয়ায় ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়া ও মায়েরা, উলুধ্বনি জানেন তো? আচ্ছা মায়েরা, একবার সবাই মিলে উলুধ্বনি দাও দেখি। বাবা বাবা, ইদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি ভেবেছিলাম মায়েরা বাড়িতে বোধহয় উলুধ্বনিটা রেখে এসেছে। হ্যাঁ, হরি বল হরি বল। কেননা ছোট্ট করে একটা বলে ফেলি। এক শাশুড়ি মা বৌমাকে বলছে, পুজো ঠাকুর চলে আসবি, সত্যনারায়ণ পুজো হবে। এখন বৌমাকে বলে যাচ্ছে, এখন তো ঠাকুর মশাই আসে না, আমি স্নান করতে যাব, দেরি হয়ে যাচ্ছে, তাই পুজোর ডালাটা সাজিয়ে রেখেছি, ঠাকুর মশাই এলে তুমি ওই ঠাকুর মশাই ডালাগুলোকে যা চাইবে এক এক করে তুমি দিয়ে দেবে। বাহ! এখন শাশুড়ি মা আসতে, শাশুড়ি মা চলে গেল স্নানের ঘাটে। স্নানের ঘাটে যখন চলে গেছে, আর ঠিক সেই সময় ঠাকুরমশাই এসে হাজির হলেন। জানি তাই ঠাকুরমশাই এসে হাজির হয়ে বলে উঠল, হ্যাঁ গো মা, তোমার শাশুড়ি মা কোথা গেল? ঠাকুরমশাই এসে বলছে, না আপনার দেরি আছে দেখে মা তো স্নানে গেল, আপনার কি লাগবে বলো, আমাকে বলে গেছে এক এক করে আমি আপনাকে দিয়ে দেব। তা পুজোর ডালিগুলো যা সাজিয়েছে এক এক করে দাও দেখি। ঘর দাও, পঞ্চপল্লব দাও, ডাব দাও, দীপ দাও, ধূপ দাও, এক এক করে ফলমূল যা আছে সব দিল, চাচ্ছে দিচ্ছে। এবার শেষে বলছে, বৌমাকে বলছে, সব দিয়ে দিলে এবার পুজো শুরু করব, বৌমা একবার উলুধ্বনি দাও দেখি। একটু বাড়াবে, বলে একবার উলুধ্বনি দাও দেখি। এখন বৌমা তো উলুধ্বনি জানে না, বলে সারা ডালাটা খুঁজে ফেললো, বৌমার ডালার মধ্যে উলুধ্বনি নাই। বৌমা ভাবলো তাহলে মা বোধহয় ভুল করে ওই যে গৃহে শয়ন করে মনে হয় ওখানে রেখে এসেছে। তাই শয়ন গৃহে দেখে, চতুর্দিকে খুঁজে দেখছে, সেখানে উলুধ্বনি নাই। মা বোধহয় সকালবেলা গোয়াল ঘরে গিয়েছিল, মনে হয় ভুল করে গোয়াল ঘরে রেখে এসেছে। হ্যাঁ গো মা, গোয়াল ঘরে উলুধ্বনি থাকে? গোয়াল ঘরে কি থাকে? হরি বল হরি বল। গোয়াল ঘর চতুর্দিকে খুঁজছে,
এখন শাশুড়ি মায়ের লক্ষ্য পড়ে গেছে বৌমার দিকে। বৌমা, তুমি ওখানে কি খুঁজছো? না মা, তুমি তো সব দিয়ে এলে। ঠাকুর মশাই বলছে উলুধ্বনি দিতে। আমি চতুর্দিকে খুঁজে দেখছি উলুধ্বনি পাই নাই। তুমি উলুধ্বনি কোথায় রেখেছো? তখন শাশুড়ি মা ওই স্নানের ঘাট থেকে উলুধ্বনি দিতে দিতে আসছে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দৃষ্টান্তটা কি না, শাশুড়ি মায়ের কাছ থেকে বৌমা শিখবে, বৌমাদের কাছ থেকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা শিখবে। তাই আপনারা যদি উলুধ্বনি দাও, ভালো ভালো মা হবে। সবাই মিলে উলুধ্বনি আর নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গয়ল ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লয়। গৌরে ধরে সোনার নদিয়ায় হলো ধরি হরি ধরি শব্দ শোনা যায় আমাদের গৌরে ধরে। তোরা নাম নিবি না প্রেম নিবি রে ছুটে ছুটিয়া। নাম নিবি না প্রেম নিবি রে ছুটে ছুটে আয়। তোরা নাম নিবি না প্রেম নিবি রে ছুটে ছুটিয়া। নাম নিবি না প্রেম নিবি রে ছুটি ছুটি আয়। আমার নিতাই গৌর ডাকছে ওরে ডেকে ডেকে যায়। নিতাই গৌর ডাকছে ওরে ডিকি ডিকি আয়। আমাদের গৌরে ধরে হরি ধরি হরি ধরি শব্দ শোনা যায় আমাদের গৌরে ধরে। আমাদের গৌরে ধরে সোনার নদিয়ায় হরি ধরি ধরি শব্দ শোনা যায় আমাদের গৌরে ধরে। হরি নামে কৃষ্ণ নামে হরি নামে গায়। হরি নামে কৃষ্ণ নামে হরি নামে গায়। এই হরি নামে সেই হরি নামে কৃষ্ণ নামে গায়। হরি হরি নামে কৃষ্ণ নামে হরি নামে গায়। কি বলছে? হরি নামে সেই কৃষ্ণ হরি নামে। কি গো মা? সেই কৃষ্ণ হরি নামে। হ্যাঁ গো মা, হরি নামে সেই কৃষ্ণ হরি নামে। হ্যাঁ, নামের মধ্যে যে ভগবান আছে এটা আপনারা বিশ্বাস করেন তো? হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, এখানে যতজন মায়েরা আছে সবাই মায়েরা রন্ধন করে গো। সব মায়েরা রন্ধন করেন তো? আচ্ছা বলুন তো মা, লঙ্কা থেকে ঝালকে কি বাদ দেওয়া যায়? নিম পাতা থেকে তিতোকে বাদ দেওয়া যায় না। চিনি থেকে মিষ্টিকে বাদ দেওয়া যায়? বাদ দেওয়া যায় না। ঠিক তেমনি যেই নাম সেই কৃষ্ণ ভজন স্টার্ট করি, নামের সহিতে আছেন আমার আপন শিখরি। নামের মধ্যেই ভগবান আছে। যদি বিশ্বাস করে গুরু প্রদাসিত হয়ে যদি গ্রহণ করতে পারো, তবে সেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ সেই সচ্চিদানন্দ পুরুষকে আমরাও দেখতে পাবো। তাই বলছে পদকর্তা বলছে হরি নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে গাও। হরি নামে কৃষ্ণ নামে হরি নামে গাও। হরি নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে গাও। হরি নামে কৃষ্ণ নামে হরি নামে গাও। আমাদের গৌরে নরে বজা সোনার নদী হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে। গৌরে নরে সোনার নদিয়ায় হলো ধরি হরি ধরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গো। গৌরে নরে সোনার নদিয়ায় হলো ধরি হরি ধরি। আমাদের গৌরে নরে আমাদের গৌরে নরে আমাদের গৌরে নরে। হরি বল হরি বল। সেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তিনি জগতেরই চিন্তা করে এই কলিযুগের উদ্দেশ্য করে তিনি ভেবে উঠলেন সত্যের ধায়িত বিষ্ণু তেদেক যজতম খই তাপরি পরিচর্যাং কলতৎ হরিনাম সংকীর্ত। সত্যযুগে মানবরা ভগবানকে পাবার জন্য ধ্যান করতে বাবা, তেতাতি যাগযজ্ঞ, তারপরে সেবা পরিচর্যা, আর কলিতে
শুধু একবার বলার মতো বলতে পারলে রাধে রাধে সবাই পারাপার হয়ে গৌরী চাঁদের চরণ আশ্রয় লাভ করতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে। বলার মতো বলতে হবে বাবা। তাই ভগবানের 4টি ছেলে, সত্য, ত্রেতা, দাপর আর কলি। ভগবান চিন্তা করলেন আমার বড় ছেলে ফার্স্ট ক্লাস ছেলে, কেন না তিনি ধ্যান করতে পারে। ত্রেতা পরের ছেলে যাগযজ্ঞ করতে পারে, এও ফার্স্ট ক্লাস ছেলে। দাপর সেবা পরিচর্যা অর্থাৎ পুজো অর্চনা করতে পারে, এও আমার খুব ভালো। কিন্তু কলি এ তো কিছু করতে পারে না। তাই এর জন্যে আমি এক সুব্যবস্থা নিয়ে যাব। রাধারানীর প্রেম ভাণ্ডার থেকে তিনি লুণ্ঠন করে নিয়ে এলেন এই আমাদের কলিযুগের জন্যে। রাধে রাধে একদিনই রাধারানী ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দ্ররেখা, রমণদেবী, সুদেবী সমস্ত সখীদের সঙ্গে সঙ্গে করে নিধুবনে খেলা করছে। আর খেলা খেলতে খেলতে হঠাৎ দেখলো সমস্ত সখীগণ রাধারানীর হাতটাকে ধরে টানতে টানতে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। আর ছুটতে ছুটতে যখন পালিয়ে যাচ্ছে, সমস্ত সখীরা একজোট হয়ে বলে উঠলেন, চল চল, রাধারানী ওই প্রাণবধূর হাতে ধরে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে, প্রাণবধূকে ধরতে হবে। তাই ছুট দিলেন সবাই মিলে। এখন কিছু দূর যাবার পর রাধারানী হাঁপিয়ে পড়লেন। বাবা হরিবল হরিবল, কথা বলবেন না মা। কিছু দূর যাবার পর রাধারানী হাঁপিয়ে পড়েছে। প্রাণবধূকে বলছে, দয়াময় আমি আর ছুটতে পারছি না, তুমি আমাকে একটু স্কন্ধে করো। তুমি আমার স্কন্ধে চাপবে। বেশ, ভগবান স্কন্ধটা পাড়িয়ে দিলেন। আর রাধারানী প্রাণ গোবিন্দের স্কন্ধে চাপতে যাবে, পাটি তুলেছে। আর ঠিক সেই সময় আমার প্রাণ গোবিন্দ অন্তর্ধান হয়ে গেল। রাধে রাধে চিৎকার করে উঠলেন, দয়াময় দয়াময় হে করুণাময়, তুমি কোথায় গেলে, কোথায় লুকালে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আর যখন প্রাণ গোবিন্দকে লক্ষ্য করলেন, দেখতে পেলেন না, চোখ মুদ্রিত করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর একটা জপ করছে। আর ঠিক সেই সময় ভগবান সূক্ষ্ম বায়ুরূপ ধারণ করে রাধিকার নাসিকার মধ্য দিয়ে হৃদয় মাঝে প্রবেশ করলেন। আর হৃদয় মাঝে গিয়ে দেখলেন যে রাধারানী একটা মন্ত্র জপ করছে। ঠাকুমা, সেই মন্ত্রটা আপনারা নেবেন? আপনারা কি নেবেন? বলবেন? আমার সঙ্গে বলতে পারবেন তো? রাধারানী জপ করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 সবাই মিলে করতালি দিয়ে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরি বল রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরে হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রাণ গোবিন্দ দেখলে রাধারানীকে বলে উঠল, রাধে আজ আমি জানতে পারলাম কেন আমার এত শত শত গোপী থাকতে কেন আমার কাম নির্বাপন হতো না। তুমি কোন বাঁধনে আমাকে বাঁধতে, আজ তোমার এই প্রেমধন বস্তু আসছে কলিযুগের প্রাককালে আমি জগৎ জীবের জন্য বিলিয়ে দেব। সেই প্রেমধন বস্তু তিনি নিয়ে এলেন আমাদের জন্য, এই কলিহত পামরদের উদ্ধার করবার জন্য। হ্যাঁ গো মা, যার ধন আছে তাকে কি বলে? ধনী। আচ্ছা, যার মান আছে তাকে বলে মানি। যার অনেক জ্ঞান আছে তাকে বলে জ্ঞানী। কলিযুগে ধন থাকলে বাবা ভগবানকে পাওয়া যায় না বাবা। যার অনেক ধন সম্পত্তি, বিশাল অট্টালিকা বাড়ি বাবা, অনেক অনেক ধন সম্পত্তি, তিনি তো আগে ভগবানকে পেয়ে যেত বাবা, তিনিও পান না। আচ্ছা, যার মান আছে, আচ্ছা বলুন তো এই জগৎ মাঝে যারা মান যশ নিয়ে বসে আছে বাবা, তারা তো ভগবানকে পেয়ে যেত। যারা ডিগ্রি নিয়ে বসে আছে তারা তো আগে ভগবানকে পেয়ে যেত। তবে ভগবানকে পাওয়া যায় কিসে? শুধু একটা জিনিসে, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই আমরাও সবাই মিলে সেই প্রেমধন বস্তু যদি অন্তর মাঝে জাগ্রত করে গুরু প্রদাসিত হয়ে যদি ভজন করতে পারি, প্রেমদন্ধ প্রেম মধু যদি আস্বাদন করতে পারি, তাহলে আমাদের জন্মটা ধন্যময় হয়ে যাবে। হরি বল হরি বল। তাই তো গুরুদেব আছে আমাদের দ্বারে দ্বারে, হরি বল হরি বল। তাই জগৎ মাঝে বলে উঠলেন, নিত্যানন্দ যিনি জগৎগুরু, সেই জগৎগুরু আমাদের মাঝে এসে বসেছে আমাদের এই দেহটাকে শীতল করবার জন্য। কে গো মা, আপনাদের বাড়িতে গুরুদেব আসে তো? কেন আসে? দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করল ফুল বাগা। আগেকার দিনে দুটো চাককে মাঝখানে একটা খিলি দিয়ে কতগুলো কলাই দিয়ে ভাঙা হতো না? কি গো মা, এখনো আছে তো? ভাঙা হয়। আচ্ছা বলুন তো মা, শত শত কলাইগুলো ভেঙে যায়, কিন্তু কোন কলাইগুলো ভাঙে না বলো তো? হ্যাঁ, जो किल के उसको पकड़ कर रहा है। बोलते चलती चक्के सबको देखे, किल का देखे कोई, जो किल के उसको पकड़ कर रहा है साबेद रही ना को। সবাই দেখছে শত শত কলাইগুলো ভেঙে যাচ্ছে, কিন্তু খিলের মাঝে যারা কলাইগুলো আশ্রয় করছে, বনবন করে ঘুরছে, কিন্তু তারা ভাঙছে না বাবা। ঠিক তেমনি ওই ঈশ্বর পরম কৃষ্ণকে যারা আশ্রয় করতে পারবে,
এককে যারা আশ্রয় করতে পারবে, একের পিঠে যতই শূন্য দাও মান বাড়বে আর পরিমাণও বাড়বে। কি মা? আর যদি এককে ছেড়ে ফেলি, যতই শূন্য দাও মানও শূন্য, পরিমাণও শূন্য। তাই আমার গৌরচা সেই চরণকে লাভ করতে গেলে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। ভগবান বলেছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শিখরি। আপনি শ্রীহরি বলছে হেন কৃষ্ণ নাম যদি, এক কৃষ্ণ নামে যত পাপ করে, পাপীর সাধ্য নাই জীব তত পাপ করিতে পারে। একবার কৃষ্ণ নাম বললে তোমার পূর্ব জন্মের পাপ সব ক্ষয় হয়ে যাবে। কিন্তু এই পূর্ব জন্মের পাপ যদি ক্ষয় হয়ে যায়, বাবা আমি সারাদিন পাপ কাজ করব, হ্যাঁ সন্ধ্যেবেলায় তুলসী দেবীর তলদেশে একটু নাম করব, তাহলে আমার সব পাপ ক্ষয় হয়ে যাবে তো? হরি বল হরি বল। হবে না বাবা। তারপরের লাইনে বলছে, হেন কৃষ্ণ নামে যদি লহব তথাপি না নহে কৃষ্ণ প্রেম শ্রদ্ধা। আমি তো জানিবে এ দেহে অপরাধে আছো এ প্রচুর। কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে না হলো বে আমি কোটি কল্প ধরে নাম করছি বাবা, সকাল থেকে সন্ধে অবধি আমার সারাটা জনম নাম কোটে করে চলে গেল, কিন্তু নাম বলতে বলতে যদি না ভগবানের নয়নের জল চরণে ঢালতে পারি ভগবানের জন্যে, ভগবানের নামেতে কোনো ফল হবে না বাবা। যেমন বীজ লাগালে বীজটি জলে দিতে হয়, তদ্রূপ নাম বীজে জল ঢালতে হবে বাবা, তবেই তো বীজ অঙ্কুর হবে। কি মা? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চলুন আমরা আশ্রয় করে গৌরচাঁদ আজকে যে লীলাটি আশ্রয় করব, তিনটি ভিন্ন স্বাদের লীলা আমরা পদকর্তা আশ্রয় দিয়ে করলেন। ওকে বাসুদেব ঘোষ কাছে অয়না করি জোড় হাত, জোড় হাত। ও বাসুদেব ঘোষে করি জড় অয়না বাসুদেব ঘোষ কাছে করি জোড় হাত, জোড় হাত। হরি বাসুদেব ঘোষে কহে করি জড় হাত, জড় হাত। আমার জয় কৃষ্ণ অগসই তো গোরা, অগসই তো জগন্নাথ, জগন্নাথ। জয় গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, জগন্নাথ। আমার বাসুদেব ঘোষ কাছে অয়না করি জোড় হাত, জোড় হাত। বাসুদেব ঘোষ বলি হইনা করি জড় হাত, জড় হাত।
কি বললেন? যেই গৌর সেই কৃষ্ণ, আবার সেই তো জগন্নাথ। হ্যাঁ গো মা, আচ্ছা বলুন, আমার মামার বাড়ি দেউলিয়া, দেউলিয়া বাজার। আচ্ছা আমার মামার বাড়ি দেউলা যদি বাজার হয়, আচ্ছা আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? দেউলাতে। আচ্ছা আমার বাবার শ্বশুর বাড়ি কোথায়? দেউলাতে। বাহ, আমি গেলাম আমার মামার বাড়ি দেউলিয়া, মা গেল বাপের বাড়ি দেউলিয়াতে, আর বাবা গেল শ্বশুর বাড়ি সেই দেউলিয়া। তাই বলছে যেই কৃষ্ণ সেই তো গোরা, সেই তো জগন্নাথ। যেই কৃষ্ণ অর্থাৎ তারপরে যিনি ছিলেন কৃষ্ণ, নদিয়াতে সেই তো গোরা, আর নীলাচলে সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। তাই পদকর্তা বলছে জয় জয় জগন্নাথ শ্রী সচি নন্দন। জয় জয় জগন্নাথ শ্রী সচি নন্দন। অগো জয় জয় জগন্নাথ শ্রী সচি নন্দন। জয় জয় জগন্নাথ শ্রী সচি নন্দন। অগ ত্রিভুবন করে যার চরণ বন্দন। 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 অগ আপন ইচ্ছাই প্রভু, প্রভু আমার ওই না নীলা চলে আইলা। ওই না কলিকালে জগন্নাথ হয়ে সে যে প্রচার পাইলা। ওই না কলিকালে জগন্নাথ হয়ে প্রচার পাইলা। কলিকালে জগন্নাথ হয়ে প্রচার পাইলা। কলিতে জগন্নাথ হয়ে প্রচার পাইলা। বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় বলো জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় আমার জগন্নাথ। কৃপা করো হে জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। কৃপা করো হে জগন্নাথ। বলো হরি 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 বলে জয় গৌর হরি 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 বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ হরি 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ। হরি বল হরি বল। যিনি দাপরির কৃষ্ণ, আবার নদিয়াতে সেই গোরা, আর নীলাচলে কিভাবে তিনি জগন্নাথ হয়ে এলেন, আজকের আলোচ্য বিষয় নীলাচলে জয় জগন্নাথ। তবে ধৈর্য ধরে শ্রবণ করতে হবে বাবা।